আমাদের মসজিদ কমিটির লোক যারা আছেন, নির্মাণ কমিটি হোক বা মসজিদ কমিটি হোক, দেখেন আপনারা যে দায়িত্বই পেয়েছেন, যে পদেই পেয়েছেন, আপনি পদ নেননি, আপনাকে পদ কেউ দেয়নি, এটা আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ আপনাকে এই মসজিদের জন্য সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, সেক্রেটারি, আরও যত পদ আছে, ক্যাশিয়ার ইত্যাদি বলেন, সবগুলো আল্লাহ আপনাকে কবুল করেছে বলে আপনি পেয়েছেন, কেউ দেয়নি আপনাকে। তার মানে কি? আল্লাহ আপনাকে অবশ্যই ভালোবাসে, তাই না? আল্লাহ যদি ভালো না বাসতো তাহলে আপনাকে এত বড় একটা পদ দিত না। আপনি ধরতে গেলে আল্লাহর প্রতিনিধিত্ব করতেছেন, আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদের দায়িত্ব আপনি নিয়েছেন, তার মানে আল্লাহর প্রতিনিধি আপনি। এই মসজিদের দায়িত্ব পালন করার ব্যাপারে, ভালো মন্দ দেখার ব্যাপারে আপনি প্রতিনিধি। তাহলে আমার যেটা আপনাদের কাছে আবদার, আপনার এত বড় একটা পদ পাওয়ার পরে আল্লাহর সাথে আল্লাহ আপনাকে কবুল করেছেন বলে এই মসজিদের দায়িত্ব দিয়েছেন। এই মসজিদের দায়িত্ব পাওয়ার পরেও যদি কোনো কমিটির লোকজন যদি দাড়ি না রাখতে পারে, আমার মনে হয় এর চেয়ে আফসোসের কোনো কিছু হতে পারে না। দেখেন, মসজিদের সাথে বিশেষ করে তারা সম্পৃক্ত, কারণ আল্লাহর সাথে সম্পৃক্ত। তাদের আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার পরেও যদি আমি দাড়ি না রাখতে পারি, আমি নবীর একটা সুন্নতকে বাস্তবায়ন না করতে পারি, আমার মনে হয় এর চেয়ে আফসোস কোনো কিছু হতে পারে না। এই জন্য সবার জন্য এই কথা, মসজিদ কমিটি থেকে নিয়ে মুসল্লি, সাধারণ মুসল্লি পর্যন্ত সবার কাছে আমি আবদার করব, দাড়ি রেখে দেন। যে সমস্ত ব্যক্তি আপনাকে কোনো যদি বলে দাড়ি ছোট রাখলেও চলে না, এটা সুন্নত, এটা সাধারণ সুন্নত, এইরকম যদি কোনো ব্যক্তি বলে, আমার সামনে তাকে উপস্থিত করবেন, তার থেকে আমি প্রমাণ চাবো তুমি কোথায় পেলে এই কথা। স্পষ্ট ভালো করে শুনে রাখেন, নবীর এই সুন্নত, এটা সুন্নত ওয়াজিবা, এটা ওয়াজিব, এই দাড়ি রাখাটা ওয়াজিব। যে সমস্ত ব্যক্তি সুন্নত বলে সাধারণ সুন্নত মনে করে, এটার থেকে পাশ কেটে যেতে চায়, অথবা মনে করে খোসা খোসা দাড়ি রাখলে এক মুষ্টির নিচে রাখলেও চলে, এটা সম্পূর্ণ ভুল ধারণা, তারা ভুল এটা বুঝতেছে। অতএব দাড়ি রাখা এক মুষ্টি ওয়াজিব। আসলে বাস্তবে আল্লাহ নবীর কথা হলো সম্পূর্ণ দাড়ি ছেড়ে দাও আপন অবস্থায়। দাড়ি যদি দেখা যায় অনেক বড় হয়ে যায়, তখন দেখতে অনেক সময় খারাপ লাগে, তো খারাপ যেন না লাগে এই জন্যই ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যদি কোনো ব্যক্তি দাড়ি কাটতে চায় সে যেন এক মুষ্টির পরে কাটে। অতএব এক মুষ্টির ভেতরে কাটা মানে দাড়ি ছিলা যেমন এক মুষ্টির ভেতরে কাটার মধ্যে সেই সমান গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্নাত ওয়াজিবা, এই ওয়াজিব হুকুম, দাড়ির হুকুমকে পালন করে আমাদের জীবনে সুন্নাতকে, ওয়াজিবকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক।